হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। এই ব্লগটা ছিল আরও 5-6 মাস আগের। সো আমাদের দিতে দিতে লেট হয়ে যায়, আসলে আলসির জন্য আর দেওয়া হয়নি। সো যাই হোক, এটা ছিল আমাদের গ্রিসের 3 দিনের একটা ট্যুরের প্ল্যান। সো প্রথমেই আমি প্রথম দিনটাই দেখাচ্ছি কিভাবে আমরা ট্রাভেল করি। প্রথমে আমরা স্ট্যানস্টেড এয়ারপোর্টে যাব, আর আমাদের বাসার এখান থেকে 2 ঘন্টা লাগে যেতে। সো 2 পাউন্ডেই তখন আমরা 2 ঘন্টার জার্নি করতে পেরেছিলাম। তখনও কিন্তু বাসের ট্রান্সপোর্টেশন রেটটা বাড়েনি। এখন কিন্তু এটা 3 পাউন্ড 3.5 পাউন্ড হয়ে গেছে। আগে কিন্তু ওয়ান ওয়ে অনলি 2 পাউন্ড ছিল। সো যাই হোক, আমরা এখান থেকে আমাদের লোকাল বাস স্ট্যান্ড থেকে আমরা চলে যাই স্ট্যানস্টেড এয়ারপোর্টের উদ্দেশ্যে। যাওয়ার পরে আসলে খুব মন খারাপ করার একটা ঘটনা ঘটে, যেটা আসলে পরে আর আমাদের মুড ছিল না ভিডিও করার। টাইমে পৌঁছাই যাই, এরপরে আমরা এখানে লাইনে দাঁড়াই। যেহেতু মানুষ এত বেশি ছিল না, তো আমরা সব কিছু খুব তাড়াতাড়ি করে ফেলেছি। যাই হোক, আমাদের দুঃখের কথাটা বলি। সবসময় আমরা আপনার এই আমার হাজব্যান্ডের কাঁধে যে ব্যাগটা ছিল, ওই ব্যাগটা নিয়ে আমরা ইউরোপে ট্রাভেল করি। আর এটা প্রথমবার না, আমরা এই পর্যন্ত অনেকবার ট্রাভেল করেছি রায়ানিয়ারে সেম ব্যাগ নিয়ে, বাট এতদিন তাদের কোনো প্রবলেম হয়নি। কিন্তু এইবার আমাদের একটু ওটার সাইজটা একটু বড় ছিল ব্যাগটার, কিন্তু ওদের চোখে লেগেছে। আর ব্যাগটা একদমই খালি ছিল, তেমন কিছুই ছিল না, 3-4টা জামা কাপড় ছিল জাস্ট। এটা দেখেই ওরা এটাকে অ্যালাউ করেনি। সো আমাদের সব জামা কাপড় খুলে আমাদের শপিং ব্যাগে নিয়ে হাতে করে ক্যারি করতে হয়েছে। এটার জন্য আর তখন আর ভিডিও করা হয়নি। মন খুবই খারাপ ছিল পুরো জার্নিটা। তো যাই হোক, আমরা 3.5 ঘন্টার পরে আমরা চলে গিয়েছিলাম স্ট্যানস্টেড এয়ারপোর্ট টু সান্তোরিনি এয়ারপোর্ট, যেটা ডিউরেশন ছিল 3.5 ঘন্টার মতো, আর একটু কম লেগেছে মনে হয়। আর যেহেতু আমাদের কাজ ছিল, কাজ থেকে ব্যাক করে এরপরে আমরা আসলে রওনা দিই। সো তার জন্য যেতে লেট হয়ে যায়। আর এখানে একটা সার্টেন টাইমের পরে আমি দেখেছি বাসের সার্ভিসটা অফ হয়ে যায় এয়ারপোর্ট থেকে। কিন্তু কোনো এক্সপিরিয়েন্স ছাড়া প্রথমবার এসেছি। সো তার জন্য কোনো রিস্ক না নিয়ে আমরা একটা ক্যাব বুক করি, যেটা 40 ইউরো আমাদের থেকে নেয়। ওয়ান ওয়ে ট্রাভেল হিসেবে অনেক বেশি আমার মনে হয়েছে। আমি যতটুকু জানি এয়ারপোর্টের বাসের সার্ভিসের কস্টটা অনেক চিপ। সো আমরা সবসময় ট্রাই করি একটু চিপ, লাইক কিভাবে একটু টাকা কম খরচে ঘোরাফেরা যায়। ইউরোপে সবসময় আমাদের এই প্ল্যানটাই থাকতো। আমরা 3 দিনের জন্য 3টা ডিফারেন্ট হোটেল বুকিং করি, আর এটা ছিল এয়ারবিএনবির। সো এই হোটেলটা খুঁজতে একটু কষ্ট হয়েছিল, বাট খুঁজে বের করেছি। আর আস্তে আস্তে অলমোস্ট দেখা গিয়েছে 9টা কি 10টার মতো বেজে গিয়েছে। সো তার জন্য এত ভালো মানের হোটেল আমরা বুক করিনি, আগে আমরা টাইমটা দেখে নিয়েছি। তার জন্য একটু কম দামের মধ্যে একটা রুম বুক করেছি, যাতে আজকে রাতটা স্পেন্ড করতে পারি, কালকে সকালেই আমরা এখান থেকে চলে যাব। আর এই হোটেলটার কস্ট ছিল 30 ইউরোর মতো, 25 থেকে 30 ইউরো আমার যতটুকু মনে আছে। এরপর আমরা ফ্রেশ হয়ে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম, লাইক আশেপাশের জায়গাগুলো একটু দেখার জন্য। যদি আমি আমাদের এয়ার কস্টটার কথা বলি, আমার যতটুকু মনে আছে 35 to 38 পাউন্ডের মধ্যে আমরা বুক করি ওয়ান ওয়ে রায়ানিয়ারে। যখন আমরা আসি, যখন আমরা আশেপাশে ঘুরলাম, একটু খাওয়া দাওয়া করলাম, আশেপাশের এই দোকানগুলো অনেক রাত পর্যন্ত কিন্তু খোলা ছিল। আর এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগছিল, উপরে কি সুন্দর আঙ্গুর ঝুলেছিল। লাস্ট টাইম আমি সুইজারল্যান্ডে দেখেছিলাম আঙ্গুর গাছ, আর এখানে সেকেন্ড টাইম এখন দেখা। দেখতে খুবই সুন্দর লাগছিল, আর এগুলো কেউ পেরে পেরে খাচ্ছিল না। আর এখানে যতটুকু দেখলাম, নাইট ভাইবটা খুবই লাইক ভাইব্রেন্ট, সবাই বাইরে বের হতে খুব পছন্দ করে। কিন্তু এখন ফেরাতে আছি, ফেরা হচ্ছে এখানের ধরতে গেলে মেইন টাউনে বলা যায়। এরপরে আগামীকাল আমরা আমাদের বাকি যে ডেস্টিনেশনগুলো সিলেক্ট করে রেখেছি ওইখান থেকে শুরু করব। সো আমরা এখানে আশেপাশে খাওয়ার দোকান খুঁজছিলাম, কোন দোকানটা থেকে খাওয়া যায়। আর আশেপাশের এই দোকানের জিনিসগুলো দেখছিলাম কীরকম প্রাইস বা কী, হয়তো বা এখন কিনা হবে না, যাওয়ার সময় কিনা হবে। যাই হোক, যেহেতু আমরা শুধু নাইট টাইমটাই ঘুরছিলাম, তো আশেপাশে তেমন বেশি দূরে আর যাওয়া হয়নি, এমনিতেও টায়ার্ড হয়ে এসেছিলাম। আশেপাশে একটু ঘোরাফেরা করে আমরা আবার হোটেলে ব্যাক করি। সো নেক্সট ব্লগে বাকি ট্যুরটা দেখাবো, এবং কিভাবে আমরা ট্রাভেল করেছিলাম, কত টাকা লেগেছিল, বাস ট্রাভেল কিভাবে করা যায়, আমি সবগুলো ডিটেলসে বলে দিব। সো সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।